হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। এটা হচ্ছে গঙ্গাসাগরের লাস্ট ভিডিও। কিছু সমস্যার কারণে আমি তোমাদের সাথে কোনো ভিডিও আমি পোস্ট করতে পারিনি বা শেয়ার করতে পারিনি। তো আমরা কিন্তু এখন চলে যাচ্ছি স্নান করতে। স্নান করে তারপর আমরা কপিলমুনির আশ্রমে পুজো দেবো। তো স্নান করতে যেতে যেতেই দেখছি যে না সাইডে অনেক জিনিস নিয়ে বসেছে। দোকান নিয়ে বসেছে। সেখানে নানান রকমের জিনিসপত্র রয়েছে। সব তোমরা কিনতেই পারো। দেখলাম যে না একটা সাধু বাবাও বসে আছে। তারপরে আমরা স্নান টান করে কিন্তু আমরা ডালা কিনতে চলে এসেছি। যেহেতু আমরা একেবারে লাগেজ নিয়ে বেরিয়েছিলাম, তো সেই কারণে কিন্তু আমরা যেখান থেকে আমরা ডালা কিনেছি সেখানে কিন্তু আমরা লাগেজ রেখেছি। তোমরা একটুখানি দেখে নেবে যে না সব দোকানে কিন্তু লাগেজ রাখে না। তো তারপরে কিন্তু আমরা ডালা নিয়ে কিন্তু চলে এসেছি মন্দিরে, মেন মন্দিরে, কপিলমুনির আশ্রমে, যেখানে আমরা পুজো দেবো। এসে দেখছি যে না অনেক দর্শনার্থীর লাইন। যেহেতু আমরা যে সময়টায় গেছিলাম তখন বাজে দেড়টা থেকে পৌনে দুটো। তো সেই টাইমে দরজা একটু বন্ধ রেখেছিল। তারপরে কিন্তু দরজা খোলা যেই হয়েছে, আমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমরা কিন্তু পুজো দিতে চলে গেছি ভিতরে। ভিতরে কিন্তু কোনো মতে একটা পুজো দিয়ে দিচ্ছে, জাস্ট ডালাটাকে ছুঁয়ে দিচ্ছে। আমাদের কাছে ওটাই অনেক। আমরা পুজো তো দিতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক শান্তি। তারপর এখানে মা আর আমি একটুখানি ভিডিও নিয়ে নিয়েছি। তারপরে তোমাদের দাদাভাই বাইরে বেরিয়ে দেখছে যে না এখনও অনেক দর্শনার্থীর লাইন রয়েছে। আর এত ভিড়, মানে কি বলবো, জানোই তো যে না কপিলমুনির আশ্রমে তো গঙ্গাসাগরের সময় তো ভিড় হবে। তারপর এখানে একটা বেদি ছিল, সেই বেদিতে সবার যা মনস্কামনা সব কিছু বলে কিন্তু সেখান থেকে সবাই কিন্তু ফোঁটা নিচ্ছে। তো আমিও তোমাদের দাদাভাইকে একটু ফোঁটা দিয়ে দিয়েছি, আর আমি একটু ফোঁটা নিয়ে নিয়েছি নিজের কপালে। তারপরে কিন্তু ওখান থেকে কিন্তু আমরা বেরিয়ে গেছি ব্যারিকেডের বাইরেই ছিল আমাদের জুতো সব কিছু রাখা। সব কিছু বলতে শুধু জুতোটাই রাখা ছিল। তো জুতোটা কিন্তু আমরা পরে চলে যাব কিন্তু আমরা বাড়ির জন্য মিষ্টি কিনতে। তারপরে এই যে এখানে মা আর আমি একটুখানি মিষ্টি কিনতে চলে এসেছি। তোমার দাদাভাই বলছে যে না এখান থেকে নেবে? আমরা বলছি হ্যাঁ হ্যাঁ, এখান থেকেই মিষ্টি নিয়ে নেবো। এখানে অনেক ধরনের মিষ্টি ছিল। আমরা কিছু কিছু মিষ্টি একটা একটা করে সব রকমের মিষ্টি নিয়ে নিয়েছি। নেওয়ার পরে তোমার দাদাভাই এখানে কিন্তু লাগেজ আনতে চলে যাচ্ছে। লাগেজ আনতে বলতে যেখান থেকে আমরা ডালা কিনেছিলাম সেখানেই কিন্তু যেহেতু আমাদের লাগেজ রাখা হয়েছিল, তো সেই কারণে সেখান থেকেই তোমাদের দাদাভাই কিন্তু লাগেজ নিয়ে এসেছে। লাগেজ নিয়ে এসে আমরা যে ম্যাজিকটা ভাড়া করেছিলাম সেই ম্যাজিকের মধ্যে কিন্তু আমরা উঠে গেছি। ম্যাজিক স্টার্টও দিয়ে দিয়েছে। যেহেতু আমরা সেই দিনকেই ফিরবো বাড়িতে, সেহেতু আমাদের একটু টেনশনও ছিল যে না রাস্তাঘাটে যদি জ্যাম পড়ে তাহলে তো আমাদের বাড়ি যেতে খুব সমস্যা হয়ে যাবে। যেহেতু তার মধ্যে আমরা এমনিতেই লাস্ট ট্রেন ধরবো। আর জানো কপিলমুনির আশ্রমে গঙ্গা স্নান করতে এসেছি, তো একটু তো ভিড় তো হবে। মানে ভিড় বলতে আমরা যে দিনটাতে স্নান করেছিলাম তার পরের দিনকেই ছিল একটা ভালো দিন, কিন্তু সেই দিনটাতে তো আমরা স্নান করতে পারিনি। কিন্তু বেরিয়েই দেখছি যে না তখনও কত দর্শনার্থীরা আসছে, যেহেতু তারা পরের দিনকে ওই পুণ্য স্নানটা করবে। ওই কারণে জানি না আমাদের কি হলো না হলো, বাট হ্যাঁ স্নান করতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক। তারপরে কিন্তু আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি, যেহেতু এরকে অ্যাট এনি কস্ট কিন্তু আমাদেরকে লঞ্চ ঘাটে যেতে লাগবে। যেহেতু লঞ্চ ঘাটে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা পর পর ঘাটে লঞ্চ দেয়, সেহেতু আমাদেরকে একটু তাড়াতাড়ি যেতে হতো। তো তারপরে কিন্তু এই যে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বাস স্ট্যান্ডে এসে কিন্তু ম্যাজিক থেকে নেমে গেছি। নেমে এই যে আমার কোলে যে পুচকিটাকে দেখছো, মানে যেই দাদাভাইদের সাথে গেছিলাম সেই দাদাভাইয়েরই পুচকি এটা। তো দাদাভাইয়ের বাড়ির সবাই বলছে যে না তোমার কোলেও ঘুমিয়েছে? আমি বলছি হ্যাঁ হ্যাঁ। বলছে বাবা ও তো অচেনা কারো কোলে ঘুমায় না। আমি বলছি এটাই আমার কাছে অনেক ভাগ্য যে না ও ঘুমিয়েছে। তারপরে কিন্তু আমরা চলে যাচ্ছি লঞ্চ ঘাটের দিকে। লঞ্চ ঘাটের দিকে যেতে যেতে দেখছি যে না এখানে কি সুন্দর তোমার হচ্ছে গিয়ে ঝুড়ি বা বাঁশের কত কিছু ডিজাইন করা টুপি বা ঝুড়ি টুড়ি অনেক কিছু ছিল। তো তারপরে কিন্তু এই যে আমরা দেখতে দেখতে কিন্তু আমরা লঞ্চ ঘাটে কিন্তু চলে এসেছি। লঞ্চ ঘাটে এসে দেখছি ওরে বাবা রে বাবা, কত লাইন! এখানে আমাদের পিছনে দেখতেই পাচ্ছ ওখানে কিন্তু টিকিট কাউন্টার, ওখান থেকে কিন্তু সবাই টিকিট কেটে নিয়েছে। তো আমাদের টিকিটও কাটা হয়ে গেছিলো। তো এসে দেখছি যে না এত লাইন! ওরে বাবা রে বাবা! মানে লাইন তোমাদেরকে কি বলবো, এখানে তো অনেকটা লাইন ছিল। প্রায় আড়াই ঘন্টা বাদে কিন্তু আমাদের লঞ্চ কিন্তু দেবে। উম, আমরা তো আমার তো শুনেই হয়ে গেছে কি যে আড়াই ঘন্টা এখন কি করে কি করব না করব কিচ্ছু বুঝতে পারছি না। এদিকে আমাদের ট্রেনের টাইমও হয়ে যাচ্ছে। দেখতে দেখতে দেখলাম যে না আমাদের লঞ্চ দিয়ে দিয়েছে। তারপরে কিন্তু আমরা লঞ্চের দিকে কিন্তু আস্তে আস্তে যাচ্ছি। এখানে বারবার অ্যানাউন্সমেন্ট করছিল তোমরা কিন্তু ধীরে সুস্থে আসবে, কোনো তাড়াহুড়ো নেই। এর কারণ হচ্ছে
গিয়ে জানোই বিপদ ঘটতে তো বেশি তো সময় লাগে না, ওই জন্য তারাও একটু সতর্ক তো অবশ্যই করবে, আমাদেরকেও একটু সতর্ক থাকতে হবে অবশ্যই। তো তারপরে এই যে দেখতে দেখতে কিন্তু আমরা লঞ্চের প্রায় কাছাকাছি চলে এসেছি, আর লঞ্চেও কিন্তু আমরা উঠে যাচ্ছি। এখানে আমাদেরকে বলছিল যে না তোমরা এখন ভিডিও করো না, আগে তোমরা লঞ্চে উঠে নাও তারপরে ভিডিও করো। তো একটু তো না করলে হবে না, না তোমাদের সাথে নাহলে শেয়ার করবো কী করে। তারপরে কিন্তু আমরা এই যে লঞ্চে উঠে গেছি, উঠেই দেখছো যে না আমি একটুখানি ভিডিও নিয়েছি। তখনও আমাকে বলছিল যে দিদিভাই তুমি কিন্তু এখন ভিডিওটা নিও না, পরে নিও। আমি বললাম ঠিক আছে, তারপরে বন্ধ করে দিয়েছিলাম। তারপরে এই যে দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার হয়ে আসছে, যেহেতু তখন সূর্য মামা অস্ত যাবে যাবে করছে, অস্ত চলেই গেছে তখনকার, যেহেতু পুরো সন্ধে হয়ে গেছে। তো তারপরে কিন্তু আমাদের ওই পার থেকে এই পারে আসতে কিন্তু আমাদের প্রায় 2.5 ঘন্টা লেগে গেছে। তাই আমাদের এখানে আসতে আসতে 7:30 বেজে গেছে। তারপরে কিন্তু আমরা লঞ্চ থেকে নেমে কিন্তু আমরা টোটো ধরে নিয়েছি। টোটো করে টোটোওয়ালাকে মানে টোটো দাদাভাইটাকে আমরা বারবার বলেছি, দাদাভাই আমাদের একটু তাড়াতাড়ি টাইমলি একটুখানি পৌঁছে দিও, যেহেতু আমাদের তো ট্রেন আছে, লাস্ট ট্রেন। বলছে হ্যাঁ হ্যাঁ দিদিভাই তোমাদেরকে পৌঁছে দেবো অবশ্যই। তারপরে বলতে বলতে কিন্তু আমরা কিন্তু স্টেশনে চলেই এসেছি। আমরা স্টেশনে নেমে কিন্তু এবার আমরা চলে যাব হচ্ছে গিয়ে মানে এই সিঁড়ি দিয়ে উঠে কিন্তু আমরা চলে এসেছি কাকদ্বীপ স্টেশনে। এই যে কাকদ্বীপ স্টেশনটা গিয়ে দেখছি যে না তখন অতটা লোক ছিল না, কিন্তু মানে আমরা গেছি ঠিক তার আগেই একটা ট্রেন চলে গেছে, আর আমরা এই জন্য লাস্ট ট্রেনটাই আমাদের ভরসা। তো দেখতেই পাচ্ছ ট্রেন তখন কিন্তু যথেষ্ট একটু ফাঁকা ছিল, কিন্তু তারপরে কিন্তু অনেক লোকজন হয়ে গেছে। তো এই করতে করতে আমাদের একটু খিদেও পেয়ে গেছিলো বলে তার জন্য তোমার দাদাভাই একটুখানি ঝালমুড়ি কিনে দিয়েছে। তো ঝালমুড়ি খেয়ে ট্রেন চলে এসেছে, আমরা কিন্তু ট্রেনে উঠে গেছি। আর ওইদিকে দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই কিন্তু আমার দেওরের সাথে দুষ্টুমি করছে, যেহেতু ভাই একটুখানি রুমাল দিয়ে মুখ চেপে রেখে দিয়েছে আমি ভিডিও করছি বলে, ওই জন্য। তারপর দেখতে দেখতে একটা কোন স্টেশনে জানি দাঁড়িয়েছে, বাট হ্যাঁ আমার নামটা এখন মনে পড়ছে না, চলো দেখি কোন স্টেশন এটা। যতদূর সম্ভব এটা দেখতে হবে, একটুখানি দেখি, কারণ আমি তো অতগুলো স্টেশনে তো নাম তো মনে রাখা তো সম্ভব না। দেখতেই পাচ্ছ কতটা রাত হয়ে গেছে এখানে। তো দেখতে দেখতে আমরা কিন্তু মানে প্রায় অনেকটাই রাত হয়ে গেছে, জানি না আমরা লাস্ট ট্রেনটা ধরতে পারবো কি না শিয়ালদা থেকে। ও হ্যাঁ, এটা সামথিং মথুরাপুর কোনো একটা স্টেশন। তারপরে কিন্তু বলতে বলতে আমরা কিন্তু শিয়ালদা স্টেশনে কিন্তু চলেই এসেছি। শিয়ালদা স্টেশনে আমরা সবাই নেমে গেছি। নেমে আমাদের একটু তাড়াহুড়ো ছিল, যেহেতু আমরা শিয়ালদা থেকেও আমরা লাস্ট ট্রেন ধরবো, মানে আমাদের কপালটা সেদিনকে এতটাই খারাপ ছিল কি বলবো। মানে যেহেতু লঞ্চ ঘাটে এতটা দেরি করেছে না, মানে কি বলবো, যেই কারণে কিন্তু আমাদের খুব সমস্যাও হয়েছিল। যেহেতু যদি আমরা লাস্ট ট্রেনটা না পাই, আমাদেরকে এখান থেকে ওলা বা উবের করে যেতে লাগবে। সেটা কোনো সমস্যা না, ওলা বা উবেরে চলে যাব। কিন্তু হ্যাঁ একটা কথা বলে দিই, আমরা কিন্তু এখান থেকে আমরা তো নামখানা লোকাল ধরেছিলাম, আমরা কিন্তু শিয়ালদা প্ল্যাটফর্মে 19 নম্বর থেকে উঠেছিলাম, আর আমাদের কিন্তু 19 নম্বর প্ল্যাটফর্মেই কিন্তু নামিয়েছে। তখন দেখতেই পাচ্ছ ঘড়ির কাঁটায় তখন কিন্তু 11:30 বেজে গেছে। তো কি বলবো, অনেকটা রাত হয়ে গেছে, একটু টেনশনও আছে যে লাস্ট ট্রেনটা পাবো কিনা, এই জন্য একটু তাড়াহুড়োও করছিলাম। তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, আর হ্যাঁ লাইক কমেন্টে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। টাটা। হ্যাঁ বন্ধুরা, ফেসবুক থেকে দেখলে কিন্তু আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই ফলো করে দেবে।